রাধে রাধে বন্ধুরা, 2025 সালে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী স্মার্ত গোস্বামী নিম্বার্ক ও ইস্কন অনুসারে সারা বিশ্বে পালন করতে হবে 3 অক্টোবর শুক্রবার বাংলা 18ই আশ্বিন 1432 বাংলা। এই পাপাঙ্কুশা একাদশী সারা বিশ্বে একই দিনে পড়েছে। আজকের এই ভিডিওতে আমরা পাপাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। পাপের স্বরূপ হাতিকে উপবাসের পূর্ণরূপী অঙ্কুশের দ্বারা ভেদ করা হয় বলে এই একাদশীর নাম পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী। এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী পালনের মাধ্যমে কলিহত জীব বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। এই একাদশী ব্রত পালন করলে যমালয়ের যাতনা সহ্য করতে হয় না এবং এই উপবাসের ফলের প্রভাবে ব্যক্তি নিজের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। এখন জেনে নেই পাশাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশ্বিন মাসের শুক্লাপক্ষে একাদশী পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আশ্বিন মাসের শুক্লাপক্ষিয়া একাদশী পাপাঙ্কুশা একাদশী নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাশাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। হে রাজেন্দ্র, এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পূজা করতে হয়। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্ব সুখদায়ক। পাপাঙ্কুশা একাদশী ব্রতচারণকারী পিতৃকুলের 10 পুরুষ এবং মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হন, সেক্ষেত্রে এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলে নরকে গমন করে। এই জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর নেই। ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্যকর্ম করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতোই বিফল। বালক, যুবা অথবা বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত পালন করে, তবে সেও সদ্গতি লাভ করে। শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং উচ্চলোকে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। যদিও কৃষ্ণ ভক্তি লাভই হলো শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল, তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এখন আমরা জানবো এই পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য সম্পর্কিত আরও একটি পৌরাণিক কাহিনী। তো এই কাহিনীটি হচ্ছে ক্রোধন শিকারীর কাহিনী। পুরাণ অনুযায়ী বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামে এক শিকারী বসবাস করত। সে অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র ছিল। হিংসা, লুটপাট, মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। একদিন অকস্মাৎ জঙ্গলে তপস্যারত অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয়। অঙ্গিরা ঋষিকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী, তাই বনের নিরীহ পশু পক্ষীকে তার হত্যা করতে হয়। সে বলে যে সে সমস্ত জীবন পাপ কার্য করেছে, এর ফলস্বরূপ তাকে নরকে যেতে হবে। তখন শিকারী ক্রোধন অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপ স্খলন ও মোক্ষলাভের উপায় জানতে চায়। এরপর ওই ঋষি তাকে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পুজো করতে বলেন। ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারী উপবাস রাখে, নিয়ম মেনে বিষ্ণুর পূজা করেন এবং উপবাস রাখেন। বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয়। শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে, তখন শিকারী চমৎকার দেখে আশ্চর্যকৃত হয়ে পড়েন, কারণ পাপাঙ্কুশা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল। তখন খালি হাতে ফিরে আসতে হয় যমদূতকে।
ভগবান বিষ্ণুর আশীর্বাদে শিকারী তখন বৈকুণ্ঠ লোকে গমন করেন। একাদশীর মাহাত্ম্য সম্পর্কিত সঠিক তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দিবেন, সকলকে জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা। আপনারা সবাই এই পবিত্র একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই একাদশী দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার বিনম্র অনুরোধ জানিয়ে আজ সকলের থেকে যাওয়ার অনুমতি নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, রাধে রাধে।